4 sec a ইকুয়াল 5 হলে সাইনের মান বের করতে বলছে। তাহলে 4 sec a ইকুয়াল 5, তাহলে 4কে আমরা ডান পাশে দিয়ে দেবো। sec a সমান হয় 5/4, এক লাইন কমে গেল। তাহলে সাইনের মান নির্ণয় করতে হবে। তাহলে sec a কি আমাদের কসের উল্টো, তাহলে কসে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি থাকবে নিচে, সেকে অতিভুজ থাকবে উপরে। তাহলে লম্ব কি হয়? লম্ব হয় √, অতিভুজ স্কয়ার 5 5 25 বিয়োগ ভূমি স্কয়ার 4 4 16, তাহলে √9 হয়, মান হয় 3। তার মানে লম্ব পেলাম কত? 3। তাহলে সাইনের মান হয় সাইন এ সমান হয় লম্ব বাই অতিভুজ 3/5। তাহলে 3/5 আছে কততে? গতে। তাহলে অ্যান্সার হলো গ। এটা যদি অন্যভাবে করি তাহলেও করা যায়, যে সাইনের মান নির্ণয় করতে বলছে, তাহলে সাইন এ সমান কি হয়? √1 - cos স্কয়ারে, মানে সাইন স্কয়ার এ সমান 1 - cos স্কয়ারে। তাহলে সাইনের স্কয়ারটা ডান পাশে দিলে √, হয়। তাহলে √1 - তাহলে sec a 5/4, তাহলে cos এ হয় 4/5, তাহলে 4/5 হয় নিচে, তার উপরে স্কয়ার। তাহলে √1 - 4 4 16 5 5 25, তাহলে √25 নিচে 25 বিয়োগ 16 হয় 9। তাহলে 9কে রুট করলে হয় 3, 25কে রুট করলে হয় 5, 3/5, গ নাম্বার অ্যান্সার। এভাবেও করা যাবে, এভাবেও করা যাবে। সেকে থেকে আমরা ভূমি অতিভুজ বের করে নিয়ে আসলাম। এখানে ভিন্ন ভিন্ন লেখার দরকার নেই, টিকা সময় বাঁচানোর জন্য যত শর্টকাটে করা যায়। এই কারণে সেকে অতিভুজের সাথে আমরা অতিভুজটাকে একবার এই জায়গায় নাম্বারিং করে দিলাম, লম্বটা তাও শুধু ল লিখেছি। এইভাবে যত সংক্ষেপ করা যায়, যত সময় বাঁচানো যায়। তাহলে এই লম্ব, এ জায়গা থেকে লম্ব বের করলাম। তারপরে সাইনে হয় লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হলো 3, অতিভুজ হলো 5, তাহলে 3/5। আবার সাইন স্কয়ার থিটা, সাইন স্কয়ার ইকুয়াল 1 - cos স্কয়ার এর সূত্র দিয়ে করা যায়। তাহলে এ স্কয়ারটা √, দিয়ে দিলাম, তারপরে 4/5। এই লাইনটা কিন্তু না করো, এই লাইনে যাওয়া যেত। আচ্ছা সরি, এই লাইনটা না করে এই লাইনটা বাদ দেওয়া যেত চাইলে। 1 - cos স্কয়ারে cos কি হবে? cos হবে 4/5, তাহলে 4কে 4 4 16, 5কে 5 5 25 করে দিতাম এক লাইনে, তারপরে লসাগু করে 3/5। 2 নম্বরে বলছে cot x √1 - cos স্কয়ার x এর মান নির্ণয় করতে বলছে। তাহলে cot x, cotকে আমরা ভেঙে দেব। cotকে ভাঙলে হয় cos x বাই sin x ইন্টু √1 - cos স্কয়ার x, তাহলে 1 - cos স্কয়ারে হয় sin স্কয়ারে, তাহলে √sin স্কয়ার x, তাহলে এই রুট আর স্কয়ার বাদ যায়, তাহলে থাকে sin x, তাহলে sin x বাদ যায়, থাকে cos x। তাহলে cos x হলো অ্যান্সার, আছে ঘ নম্বরে। একবারে 2 লাইন অ্যান্সার বের হয়ে গেল। এই নিচের লাইন এটাও করা লাগে না, এক লাইনেই অ্যান্সার বের হয়ে যায়। যেমন আমরা দেখতে বইতে দেখা যাচ্ছে কি, আমাদের প্রশ্নে আছে cot x √1 - cos স্কয়ার x, cot x পেলাম, আর 1 - cos স্কয়ার x ও জায়গায় sin স্কয়ার x পাবো। এই কারণে ওই cot x কে ভাঙলাম, cot x কে ভেঙে cos x বাই sin x করলাম। আর 1 - cos স্কয়ার x কি sin স্কয়ার x করা যায়, আবার √, আছে, তাহলে √x বাদ যাইয়ে sin x থাকে, তাহলে sin x বাদ গেলে উপরে cos x, এইটাই হলো অ্যান্সার। তাহলে ঘ নাম্বার অ্যান্সার হয়। tan a সমান 5/3 হলে sec a সমান কত? তাহলে sec এর সূত্র আছে সরাসরি, sec a সমান √1 প্লাস tan স্কয়ারে। তাহলে √1 প্লাস tan এর মান
4/3, তাহলে স্কোয়ার যেহেতু আছে 4/16/3 তাহলে √9, 9 আর 16 যোগ করলে 25, তাহলে হয় 5/3। তাহলে 5/3 আছে খ নাম্বারে। হ্যাঁ। আর 3 নাম্বারকে মান ধরে করলেও করা যায়। tan এর সমান দেওয়া আছে 4/3, তার মানে 4 হলো লম্ব, 3 হলো ভূমি। তাহলে অতিভুজ হয় যাইয়া √4/16 প্লাস 3/9, মানে অতিভুজ সমান, তাহলে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার হয়, তাহলে রুট হয় 25, √25 হয় 5, তাহলে অতিভুজ পেলাম 5। বের করতে হবে সেকে। সেকে হলো কসের উল্টো, কসে ভূমি যায় উপরে, তাইলে সেকে ভূমি যাবে নিচে আর উপরে যাবে অতিভুজ। 5/3 খ নাম্বার অ্যান্সার।